আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি মুরগির মাংস তরকারি শেয়ার করব। তো চাল কুমড়া দিয়ে এই মুরগির মাংসটা রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি চাল কুমড়া নিয়েছি। আর এখানে আমি শাক বাটা দিয়ে রান্না করব। তো সেজন্য শাক বাটার উপকরণগুলি নিয়েছি। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলি একটু ভেজে নিতে হবে। আর এই মুরগির মাংসটা কিন্তু আমি লাল ব্রয়লার মুরগি নেইনি। তো লাল লেয়ার মুরগিটা সেই লাল লেয়ার মুরগিটা নিয়েছি। ব্রয়লার মুরগিটা কিন্তু নরম হয় আর লাল লেয়ার মুরগিটা কিন্তু খুবই শক্ত হয়। সেই মুরগিটাই নিয়েছি রান্না করার জন্য। তো পেঁয়াজের মধ্যে গোটা মসলা দিয়ে দিলাম। এখন মসলা দিয়েও কিন্তু একটু ভেজে নিতে হবে ভালো করে। তো অল্প পানি দিয়ে দিয়েছি মসলা কষানোর জন্য। তো ১ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, ১ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ১ টেবিল চামচ আদা বাটা আর ১ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন মসলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই চাল কুমড়া দিয়ে কিন্তু এই যে লাল লেয়ার মুরগিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুবই টেস্ট আপনারা খেয়ে দেখবেন। আর আমার গাছের এই চাল কুমড়াটা আমি একটু পাকিয়ে তারপরে এই যে মুরগির মাংস দিয়ে চাল কুমড়াটা রান্না করছি। একদম বেশি পাকানোর দরকার নেই। তো মসলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে দেখতে পারছেন। এখন আমি মাংসগুলি দিয়ে দিব। মুরগির মাংসটা কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন দিয়ে দিয়েছি। এই লাল লেয়ার মুরগিটা কিন্তু খুবই শক্ত হয়। দেশি মুরগির থেকেও কিন্তু বেশি শক্ত হয়। অনেক সময় নিয়ে তারপরে রান্না করতে হয়। তো আমি একদম চুলার আঁচ কমিয়ে তারপরে ভালো করে কষিয়ে তারপর রান্না করব। তো মাংসগুলি কিন্তু দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নিব। একদম আঁচ কমিয়ে তারপরে কষিয়ে নিতে হবে। আর নয়তো কিন্তু শক্ত থাকবে, সিদ্ধ হবে না। তো অনেকটা কিন্তু পানি উঠে গেছে। তো এই পানিতেই কষিয়ে নিতে হবে। আর আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর, পর নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিতে হবে। খুব সময় লাগিয়ে তারপরে কষিয়ে নিবেন। তাহলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পারছেন তেল উঠে গেছে আর আমি অনেক সময় নিয়ে কিন্তু মাংসটা কষিয়েছি। আর পুরা ভিডিওটা কিন্তু দেখানো হয় না। ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আমি এখানে বড়, বড় টুকরা করে চাল কুমড়াগুলি কেটে নিয়েছি বুকা ফেলে। এখন আমি চাল কুমড়াগুলি দিয়ে দিলাম। বিচি নেওয়া যাবে না, বিচিগুলি ফেলে দিতে হবে। তো চাল কুমড়াগুলি দিয়েও কিন্তু আর কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো কিছুক্ষণ পর, পর নাড়াচাড়া করে তারপরে কষাবেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে না। তো আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন একদম তরকারিটা মজে গেছে। চাল কুমড়াগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। আর এই মাংসটা যেহেতু শক্ত তো একটু পানি বেশিই দিতে হবে। কষানোই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আরো একটু বেশি পানি দিয়েছি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো তরকারিটা কিন্তু বলক এসে গেছে। আমি এই তরকারির মধ্যে কিন্তু শাক বাটা দিব। আমি দেখিয়েছিলাম কি, কি নিয়েছি। শাক বাটা বানাবার জন্য কিন্তু চালের গুঁড়া, তারপর তেজপাতা, এলাচ, আরো জিরা অনেক ধরনের মসলা নিয়ে তারপর ভেজে ব্লেন্ড করে নিয়েছি। এখন তরকারির ঝোল দিয়ে তারপরে ফিটে দিয়ে দিব। নামানোর আগ দিয়ে এই মসলাটা দিলে কিন্তু তরকারিটা খেতে আরো বেশি ভালো হয়। খুবই ভালো লাগে। তো ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে এই মসলাটা দিলে। তো দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়ে গেছে। আর এই তরকারিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে শাক বাটা দিয়ে তারপরে তরকারিটা রান্না করবেন। খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। তো নামানোর আগ দিয়ে কিন্তু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়ো দিলেও কিন্তু তরকারির টেস্টটা আরো বেশি ভালো হয়। তো ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো তরকারিটা নামিয়ে ফেলেছি।
তো দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরো বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার পেজে ফলো করে দিবেন। আর কেমন হয়েছে আমার এই ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনার প্রিয় মানুষদের সাথে বেশি, বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরো ভালো, ভালো নতুন, নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।